कार्ड सैंटा क्लॉज कितना सुंदर है ना। ये देख 50 टोपीটা পরে না टोपीটা পরে না। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো নভেম্বর মাসের একটি মঙ্গলবার। আর এখন সবই আমার পুরনো ভিডিও সিজন চলছে। আর এখন সকাল প্রায় ওই 9:30 মতো বাজে। আজ গ্রিপ তার পাপার সাথে স্কুলে গেছে, আর তারপরে রয়েছে আমার বাড়ির সমস্ত কাজ, যেমন ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলি তুলে রাখা আর ঘরদোরগুলো একটি পরিষ্কার করা। আজ চলে যাচ্ছি আমার বন্ধুর সাথে একটি হাটে। আজ ভীষণ একটি এক্সাইটিং ব্লগ শেয়ার করছি। চলুন দেখি এই 50 সেন্টের মধ্যে কি কি জিনিস পাওয়া যায়। এই 50 সেন্টের মধ্যে বিভিন্ন সুন্দর সুন্দর প্রয়োজনীয় জিনিসপত্র আমরা পেয়ে থাকি ইতালির এই হাটে। দেখলে আপনি খানিকটা আমার মধ্যেই অবাক হবেন। এই যে দেখুন, ছোট ছোট কাপ প্লেটের সেটও কিন্তু পাওয়া যায় 50 সেন্টসে। ভীষণ কিউট দেখতে আর ভীষণ সুন্দর। এমনকি আমরা এটা তেলের ক্ষেত্রেও ইউজ করতে পারি। তাছাড়া পার্টি অর্গানাইজের জন্য ডিসপোজাল স্পুন, কাপ, প্লেট, টিস্যু পেপার, চামচ ও ঘর সাজানোর বিভিন্ন ডেকোরেশনের জিনিসপত্র, মাটির তৈরি বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন করা জিনিসপত্র 50 সেন্টসে পাওয়া যায়। এছাড়া কিচেনের তো অনেক ধরনের জিনিস, বাসন মাজার জন্য হাতে পরা গ্লাভস, স্ট্র, প্লাস্টিক ও কাগজের তৈরি করা গ্লাস, আপনাদের সকলের ভীষণ প্রয়োজনীয় টিস্যু পেপার। সব কিন্তু সেকেন্ড হ্যান্ড নয়, নতুন। আর এই যে টিস্যু পেপারগুলি দেখছেন, এর দাম তো 50 সেন্টও নয়, এর দাম 4টি নিলে 1 ইউরো, মানে একটি টিস্যু পেপার 25 সেন্ট। তাছাড়া টিস্যু পেপারগুলি দেখুন কত সুন্দর, 50 সেন্টস। মানে আমি 2 দিন 2টি হাটের ভিডিও শেয়ার করেছি, আপনারা বুঝতে পারেন যে কি কি জিনিস এখানে পাওয়া যায় 50 সেন্টের মধ্যে। এখানে দেখুন প্যাকিংকে আরো সুন্দর করে তোলার জন্য সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলি পাওয়া যাচ্ছে। তাছাড়া বাচ্চাদের ব্রাশ, তেল ঢালার চোং, কাপ, বাউলও কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া পেন্সিল, ইরেজার, পেন্সিল রাখার বক্সও পাওয়া যায়। আর কোয়ালিটিও ভালো। একবার দেখুন, পুরো ঢেলে বিক্রি হচ্ছে। বাচ্চাদের বিপ থেকে শুরু করে আমাদের কিচেনে গরম জিনিসপত্র রাখার প্যাড পর্যন্ত। কিচেনের ছোট ছোট ব্যাগও রয়েছে যেখানে কিচেনের জিনিসপত্র রাখা যায়। এছাড়া বাচ্চাদের ব্রাশ থেকে শুরু করে স্টিকার এবং বাচ্চাদের বিভিন্ন খেলনা, ছোট ছোট খাতা, পেন, বই, এমনকি ছবি আঁকার রং তুলি পর্যন্ত। ইতালির এই লোকাল মার্কেট বা হাটকে এখানে মার্কাতো বলে থাকে। ইতালির মার্কাতো আমি ভীষণ ভীষণ এনজয় করি। এখানে দেখুন রয়েছে গ্রিটিংস কার্ড এবং বিভিন্ন ইনভিটেশন করার জন্য কার্ডও রয়েছে। আপনাদেরকে দেখাতে দেখাতে কিন্তু আমাদের শপিং গুলো আমরা সেরে ফেলছি। আর এই দিকটাই দেখুন, বাচ্চাদের বেলুন, স্টিকার, বিভিন্ন মাস্ক, আমাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রঙের সেলাই করার সুতো। আমি এখান থেকে এই 50 সেন্টসের প্রচুর গিফট দেওয়ার জন্য ব্যাগ কিনে রাখি। এগুলো কিন্তু 50 সেন্টও নয়, বিভিন্ন ভাগ রয়েছে। যেমন ছোট ছোট গিফট প্যাকগুলি কিন্তু 1 ইউরোর মধ্যে 3টিও পাওয়া যায়। বড় ব্যাগগুলিও 1 ইউরো কিংবা 2 ইউরোতেও পাওয়া যায়। 50 সেন্টেই যখন এত সুন্দর সুন্দর ছোট্ট কিউট ব্যাগ পাওয়া যায়, তো আর বড়গুলোর দিকে আমার নজর যায় না। জিনিসটি দেখুন, এটি আমি কিনেছি, একটু বিস্কিটের মতো জিনিস। এর ভেতরে চা ঢেলে গরম জলের সাথে মেশালে আপনার গ্রিন টি তৈরি হয়ে যায়। ভীষণ ভালো, তাই না? তাছাড়া ছোট ছোট রং বেরঙের পেন্সিল, ছোট ছোট পেন, ছোট ছোট পকেটে রাখার জন্য প্যাড, গাম আর ছোট ছোট সিজারও পাওয়া যায়। ইতালির এই মার্কাতোতে এইসব জিনিসগুলির কিন্তু ভিড় বেশি, মানে আমাদের ওখানকার মতোই। এখানে 20-30 টাকার সবকিছু জিনিস পাওয়া যায়। সেখানে যেমন আমরা বেশি ভিড় করে থাকি, তেমনি এখানেও দোকানগুলিতে ভিড় প্রচন্ড পরিমাণে লক্ষ্য করা যায়। টিস্যু পেপার তো আমি এখান থেকেই কিনি, এত সুন্দর সুন্দর ডিজাইন করা, কোয়ালিটিও খুব ভালো। তাছাড়া রুম ডেকোরেশন কিংবা ক্রিসমাস ডেকোরেশন কিংবা যে কোনো পার্টির ডেকোরেশনের জন্য তার থিম অনুযায়ী সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। যেহেতু এখন ক্রিসমাসের সময়, জন্য বেশিরভাগ জিনিস লাল জিনিসপত্র, যেমন ব্যাগ থেকে শুরু করে প্লেট, গ্লাস, বাটি, সমস্ত কিছুই লাল জিনিস আপনি কিনতে পারেন। এখানে দেখুন এই সুন্দর সুন্দর ছোট্ট কিউট মাশরুম ক্যান্ডেল, সাদা ধরনের ক্যান্ডেলগুলিও কিন্তু 50 সেন্টে পাওয়া যায়। এখানে বাচ্চাদের জন্য সমস্ত ধরনের অ্যানিমালস, ছোট ছোট ডল, এগুলি বাচ্চারা হাতে রাখে, না দিলে ওদের হাতে ধরিয়ে দিলেই চুপ করে যায়। এই সমস্ত কিছুই কিন্তু 50 সেন্টে পাওয়া যায়।
দোকানদার ইন্ডিয়ান বলে কিছু বলিউডের গান শোনাচ্ছিলেন, আর আমরা তো হেসেই উল্টো পাল্টা খাচ্ছিলাম। দেখুন এগুলো কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র। দেখুন সমস্ত কিছু আপনাকে বেছে নিতে হবে, কিন্তু সমস্ত কিছু নতুন আর 50 সেন্টে পাওয়া যায়। কাঁচি, গ্রেটার, হাতা, খুন্তি সমস্ত ধরনের জিনিস পাওয়া যায়। ব্যাটারি, লাইটার, স্যালোটেপ, একটা পেন, ক্লিপ, তুলো, রাবার ব্যান্ড, বাসনপত্র মাজার জন্য বিভিন্ন ধরনের স্ক্রাবার, কিচেনে, বাথরুমে, বাড়িতে রাখার জন্য হ্যাঙ্গিং পিন, ভেজিটেবলস রাখার জন্য জিপার ব্যাগ, মশলাপত্র রাখার জন্য ছোট ছোট বক্স, ছোট ছোট স্পুন, নেল কাটার, লাইটার, নানান ধরনের ডিজাইন করা লাইট, আরো কত কি নিত্য প্রয়োজনীয় জিনিস। আমিও টপ টপ করে কটা কিনে নিলাম। সমস্ত কিছু ঢেলে বিক্রি, আপনাকে বেছে নিতে হবে। কোনো কিছুই সেকেন্ড হ্যান্ড জিনিস কিন্তু নয়। এইখানটাতে পুরো লাইন ধরে 1 ইউরো, 2 ইউরো, 3 ইউরো, আবার 50 সেন্টের জিনিসপত্র রয়েছে। স্পেশাল সমস্ত ধরনের জিনিসপত্রই পাওয়া যায় 50 সেন্টে। এই যে এর মধ্যে দেখুন এক ছোট্ট কিউট জুতোও রয়েছে। কোনো জায়গায় 1 ইউরো, 2 ইউরো আর 50 সেন্ট মেশানো থাকে, তো সেখান থেকে আমাদেরকে বেছে বেছে জিনিসপত্র নিতে হয়। বিশেষ করে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো কখনো কখনো ওদের ভোলানোর জন্য 50 সেন্ট কিংবা 1 ইউরো জিনিসপত্র আমি নিয়ে থাকি। বাড়িতে কিছু কিছু লাইটও আমি এখান থেকে 50 সেন্টের মধ্যে কিনে নিয়ে গেছিলাম। শুধুমাত্র আমাদের বাড়ির কিংবা বাচ্চাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যে পাওয়া যায় নয়, আরো বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। আমাদের কিছু কিছু ইয়াররিংস, কসমেটিকও কিন্তু 50 সেন্টের মধ্যে পাওয়া যায়। ওইগুলো কিন্তু আমরা খুব একটা কিনি না, তাহলেও কিন্তু আমি প্রচুর পরিমাণে ভেরি লক্ষ্য করেছি। আর এই 50 সেন্ট, 1 ইউরো, 2 ইউরোর মধ্যে এত ভালো ভালো জিনিস পাওয়া যায় যে আপনাদের সাথে না শেয়ার করলেই আমার নয়। কেউ জানেন তো ব্যাগ ভর্তি করে ভরে ভরে জিনিসপত্র নিয়ে যায়। যাই হোক, এই কসমেটিকগুলো আমি কিন্তু 1 ইউরোর মধ্যে দেখছি, এগুলো কিন্তু 50 সেন্টের মধ্যে না। ওখানে লেখাই রয়েছে কোনগুলো 50 সেন্ট আর কোনগুলো 1 ইউরোর মধ্যে। তো আপনার চয়েসের মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে। আর ক্রিব আর এই লুনাকে আমরা স্কুলে পাঠিয়ে দেওয়ার পর কিছুটা সময় যখন থাকে আমাদের কাছে, আমরা শপিং এর সাথে সাথে এইসব জিনিসগুলিও খুব এনজয় করি। এখানে দেখুন না, বিভিন্ন ভ্যারাইটির এবং বিভিন্ন ধরনের প্লেট, গ্লাস রয়েছে, যেগুলি কোনো গেস্ট এলে একবার ইউজ করার জন্য কিন্তু বেশ প্রয়োজনীয়। এছাড়া উইন্টারে বাড়িতে পরার জন্য ভীষণ মোটা মোটা সক্স কিন্তু পাওয়া যায় 50 সেন্টে। এছাড়া হ্যান্ড গ্লাভস আর স্কার্ফও পাওয়া যায়। এগুলি ছোট বড় সবার জন্য কিন্তু পাওয়া যায়। যাই হোক, চলুন এবারে হাটের ওই প্রান্তে গিয়ে আমরা আমাদের সবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি কিনে ফেলি। এখানে জানেন তো ভীষণ সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি বুক পাওয়া যায়, বড়দের জন্য ভীষণ সুন্দর সুন্দর গল্পের বই পাওয়া যায়। আর যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি নতুন, কিন্তু পুরনো বইও বিক্রি হয়, সেগুলিও একদম নতুনের মতোই দেখতে। আসলে ইউরোপিয়ানরা কিন্তু প্রচুর পরিমাণে বই পড়তে ভালোবাসে। বাসে, স্টেশনে, এয়ারপোর্টে এনাদেরকে প্রচুর বই পড়তে দেখা যায়, তাই বইয়ের কদরটা কিন্তু এখানে বরাবরই বেশি। আর সেই জন্য ছোটদেরকেও এই পড়ার অভ্যেস করানোর জন্য ভীষণ সুন্দর সুন্দর লাইব্রেরি এখানে রয়েছে, যেটা আমি অনেক আগেই একটি ব্লগে শেয়ার করেছি। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আর আপনারা যদি চান তাহলে দেখতে পারেন। তো চলুন, আপনাদের সঙ্গে শেয়ার করা আর আমার বাজার করা একদমই কমপ্লিট। এখন বাড়িতে এসেছি। বাড়িতে এখন আমার আনাজপত্রগুলো তুলে রাখা কাজ, যেহেতু এখনো কিছু সময় রয়েছে ক্রিবকে আনতে যাওয়ার জন্য, তার আগেই আমাকে সবজিগুলো গুছিয়ে রাখতে হবে। আজ আমি এখান থেকে পটল পেয়েছি আর ইন্ডিয়ান পেঁয়াজ পেয়েছি। আর বেশি দিন পটল পাওয়া যাবে না, খুবই অল্প পেয়েছি আর একটু একটু লালও হয়ে রয়েছে। যাই হোক, আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা সজনে ডাঁটাও পেয়েছি। এগুলো সবসময় পাওয়া যায় না, কখনো কখনো পাওয়া যায়, তাই পেয়ে গেলেই আমি নিয়ে আসি। ও হ্যাঁ, আরও একটা জিনিস বলি যে এখানে এই হাটে বা মার্কেটে 50 সেন্টে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি সাজানোর জিনিসপত্রগুলি পাওয়া যায়। তাই ক্রিসমাসের সময় কিন্তু প্রচুর পরিমাণে এই মার্কেটে ভিড় হয়ে থাকে ঘর সাজানোর জন্য। আমার বন্ধু বেশ কিছু জিনিস কিনেছে ক্রিসমাস ট্রি সাজানোর জন্য, যার মূল্য ওই 50 সেন্ট এবং 1 ইউরো কিংবা 2 ইউরোর মধ্যেই। একদম বেশি শীত পড়ে গেলে এই মটরগুলি কিন্তু এখানে আর পাওয়া যায় না, তাই জন্য একটু বেশি করে ফ্রেশ মটর কিনে এনে আমি ফ্রোজেন করে দিই। দোকানদারও বলছিলেন যে আর বেশি পাওয়া যাবে না, তো নিলে এখনই নিয়ে নাও। তো সেই জন্য আমি বেশি পরিমাণে একটু এনে মটরশুঁটিগুলি
ফ্রোজেন করতে দিয়ে রেখেছি। ইতালির বিভিন্ন মেন স্পট যেমন মিলান, রোম, জেনেভা, পাডোভা, ভেনিস সমস্ত জায়গায় কিন্তু এরম মার্কা তো ভীষণ ফেমাস আর ভীষণভাবে লক্ষ্য করা যায়। আর যেহেতু আমরা লঙ্কা বেশি খাই না, তো সেই জন্য লঙ্কার পরিমাণটাও কম এনেছি, কারণ খুবই ঝাল এই লঙ্কাগুলো আমাদের দেশ থেকে আসা। আমরা যখন রোম গিয়েছিলাম আর জেনোভা গিয়েছিলাম, সেখানেও কিন্তু এরম বড় বড় মার্কা তো আমরা দেখেছি। তো খাওয়া দাওয়া করার পর এখন প্রায় ঘড়িতে ওই 3:30টার মতো বাজে, আর আমি এসে গেছি ক্রিপকে আনতে। ক্রিপের স্কুল ছুটি হয় 3:45-এ, তো আমি প্রায় 3:30 কিংবা 3:35-এর মধ্যে পৌঁছে যাই এখানে। আর ওদিকে আমার বন্ধুও গেছে ওর মেয়েকে আনতে। একই স্কুলে পড়ে না, কিন্তু কোনো দিন আবার একসাথে দেখা করার জন্য বায়না করে। যেদিন দেখা হয় না সেদিন আমরা এদেরকে নিয়ে পার্কে চলে যাই। পার্কে একটু খেলাধুলা করার পর তারপরে বাড়ি ফিরি। আর আজ স্কুল থেকে ওকে বাড়ি নিয়ে যাওয়ার পর তারপর আবার আমার বাড়ির সামনের পার্কটাতে একটু ঘুরিয়ে আনবো। তাহলে চলুন, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে। যদি আমার এই হাটের বা মার্কাতুর ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে জুন ফুড এবং ট্রাভেল নামে একটি পেজও রয়েছে, সেই পেজটিতে ফলো করে দেবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা, আর সবাই খুব ভালো